আসসালামু আলাইকুম। দিন রাত ২৪ ঘন্টাই বলতে গেলে ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র যুদ্ধ হচ্ছে। আহ, বিমান হামলা হচ্ছে, পাল্টা হামলা হচ্ছে। এর পাশাপাশি চলছে কূটনৈতিক যুদ্ধ। সেই যুদ্ধ করতে এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন। দুটি শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। একটি হচ্ছে কূটনৈতিক সমাধানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল, বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরেকটি অংশে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করছে না বা করে না ইরান। দর্শক, গুরুত্বপূর্ণ হচ্ছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে থাকলেও ইরান এখনো কূটনৈতিক সমাধানে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান। জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজ তাদের এই প্রতিবেদনে নিশ্চিত করেছে। বিবৃতিতে আরাকচি বলেন, ইরান এখনো ২০১৫ সালের পরমাণু চুক্তির মতো আলোচনার পথ খোলা রাখতে চায়। তবে এই প্রক্রিয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল, যারা প্রকাশ্যেই কূটনীতিক সমাধানের বিরোধিতা করছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কূটনীতিকে শক্তি হিসেবে দেখি, সংকট নয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু কর্মসূচি সীমিত করার যে সমঝোতা আমরা ২০১৫ সালে করেছিলাম, সেই পথেই আমরা আবারও ফিরে যেতে প্রস্তুত, তিনি বলেন। কিন্তু ইসরায়েল প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা যুদ্ধ চায়, দখল চায়, আক্রমণ চায়, শান্তির কোনো সুযোগকেই তারা মূল্যায়ন করতে চায় না। এবং বাস্তবতা তাই, যেটা রাশিয়াও বলেছে, যে কূটনৈতিক সমাধানের পথ বাদ দিয়ে ইসরায়েল সরাসরি একটি স্বাধীন সার্বভৌম দেশে হামলা চালিয়েছে। ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তি জেসিপিও অনুযায়ী ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করেছিল এবং এর বদলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে আসেন। এরপর থেকে ইরান এবং পশ্চিমাদের মধ্যে টানাপোড়েন বাড়ছে। এখন ইরান পুনরায় আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করছে, তখন ইসরায়েলের অবস্থান আরো আক্রমণাত্মক হয়ে উঠেছে। গত সপ্তাহে ইসরায়েল ইরানের ভেতরে একাধিক সামরিক এবং পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। দর্শক, এই খবরের পাশাপাশি আছে যে সবচেয়ে ইসরায়েলের এই যে আক্রমণাত্মক মনোভঙ্গি এবং আগ্রাসী মনোভাব, এটিকে উস্কানি দিচ্ছে বা আশকারা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার জেনেভায় ইউরোপের ৩ পরাশক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমরা এখন বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ছিল আসলে ইসরায়েলের হামলার একটি ছদ্মাবরণ। এটা কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, ওয়াশিংটনকে অবশ্যই দেখাতে হবে যে তারা প্রকৃতপক্ষে একটি সমাধান চায়। আমরা এখন আর নিশ্চিত নই তাদের ওপর কিভাবে আস্থা রাখবো। দর্শক, এই হচ্ছে আস্থাহীনতার মধ্যে বাড়ছে আক্রমণ, পাল্টা আক্রমণ। একদিকে কূটনৈতিক যুদ্ধ, অন্যদিকে চলছে সরাসরি মারণাস্ত্র নিয়ে যুদ্ধ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।